উম্মতকে আল্লাহর বান্দাদের সামনে হিকমতের তালিম উপস্থাপন করা, এটা হলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর মৌল কর্মসূচি। তালিমে হিকমতের যে ব্যাখ্যা উলামায়ে উম্মত লিখেছেন, তালিমে হিকমতের যে তাফসীর উলামায়ে উম্মত লিখেছেন, হাকিমুল ইসলাম কারি তাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি, মুফতি আযম মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরে মাআরিফুল কোরআন, জগৎ বিখ্যাত তাফসীর গ্রন্থ, সেই তাফসীরের মধ্যে তালিমে হিকমতের যে অর্থ লিখেছেন সেটা হলো এই যে তেলাওয়াতে কিতাবুল্লাহর মাধ্যমে আমরা আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনালাম মানুষকে। আল্লাহর নবী মানুষ ভাই এটি সংক্ষেপ করেন এই অন্য আপনারা এখানে করলে সব মানুষ আপনাদের এই টাকায় আছে। এই যে ভাই আপনার রেখে এক জায়গায় বসেন, নড়াচড়া করবেন না, আপনার কথা বলেন ঠিক ঠিক। তালিমে হিকমতের যে অর্থ, তালিমে হিকমতের অর্থ হলো, দেখেন কোরআনে কারীম সম্পর্কে একটা মৌলিক কথা শুনে রাখেন। আমরা যারা জেনারেল লাইনে পড়াশোনা করি তারা একটা বিষয় জানি, বিশেষ করে যারা ক্লাস 8 থেকে 3টা বিভাগে ভাগ হয়ে যায়, সায়েন্স, আর্টস, কমার্স। সায়েন্সে যারা পড়াশোনা করে, সায়েন্স বিভাগে অধিকাংশ সাবজেক্ট এমন থাকে যে এগুলো শুধু বই পড়লে হয় না, এগুলো প্র্যাকটিক্যাল করতে হয়। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে সায়েন্সের এই যে আপনার আছে যে আপনার এই যে কি বলে এটাকে, এই পদার্থবিজ্ঞান, কেমিস্ট্রি, এই জাতীয় যে সাবজেক্ট গুলো আছে এগুলো বুঝতে হলে ভালো করে এগুলোকে আপনার ওই ল্যাবে গিয়ে প্র্যাকটিক্যাল করতে হয়। মেডিকেল সায়েন্সের তো কোনো কথাই নেই। একজন স্টুডেন্ট, একজন ছাত্র যদি ডাক্তার হতে হয় 5 বছরের কোর্স তো তাকে সম্পন্ন করতেই হয়, এমবিবিএস পড়তে হয়। তো এই যে এমবিবিএস যে পড়ে, এমবিবিএস এ শুধুমাত্র বই পড়লে হয় না, শুধুমাত্র টিচারদের লেকচার শুনলে হয় না, বরং প্রত্যেকটা টিচারের লেকচারের পাশাপাশি দেখা যায় যে তাদেরকে ল্যাবরেটরিতে গিয়ে প্র্যাকটিক্যাল করতে হয়। একেবারে মানুষের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ডিটেলস প্র্যাকটিক্যাল সেখানে নমুনা আছে। প্র্যাকটিক্যাল সেখানে তার একটা আপনার রূপ তৈরি করা আছে, নকশা তৈরি করা আছে। টিচাররা, শিক্ষকরা ছাত্রদেরকে